যে হুজুর বিবাহ শাদী করলাম যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, কিন্তু দেখি বিবাহ করার পরপরই আমাদের চাকরিটা চলে গেল। আমি যেই কোম্পানিতে চাকরি করতাম চাকরিটা চলে গেল, অথবা ফিনান্সিয়াল আরও বেশি ক্রাইসিসের মাঝে পড়ে গেলাম। আমি আপনাকে বলি যে সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে আপনি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে আপনি পারেন না। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আপনি যখন ধৈর্য ধরবেন দেখবেন যে আপনার চাকরিটা চলে গিয়েছে, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা আপনাকে না খেয়ে রাখবেন না। এর চেয়ে উত্তম একটা জব আপনাকে আল্লাহ তাআলা বের করে দিবেনই, উত্তম একটা পথ আপনাকে বের করে দিবেনই। বেশি সময় ব্যাপী আপনাকে বসে থাকতে হবে না। চ্যালেঞ্জ লিখে রাখবেন, যেদিন বিবাহ শাদী করেছেন সেই দিনের পরে যদি আপনার চাকরি চলে যায়, তারপর থেকে কতদিনের ভিতরে আপনি তার চেয়ে বেশি ইনকামের সোর্স আপনাকে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে এমন কোনো সৃষ্টি নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। তাহলে যত ধরনের প্রাণী রয়েছে তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবেসে, আল্লাহ তাআলার হুকুমকে ভালোবেসে বিবাহ শাদী করেছেন। আপনাকে আল্লাহ তাআলা বেকার রাখবেন না। আপনাকে উত্তম একটা কর্মের পথ আল্লাহ তাআলা বের করেন, নিরাপদ একটা কর্মের পথ। হতে পারে এমন যে আপনি যেই কর্মে আগে ছিলেন ওই কর্মটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, আপনার ক্ষতি হতে পারত, আপনার মানিজ্যত নিয়ে টানাটানি লাগতে পারত। সেখান থেকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসার জন্য আপনাকে একটু সাময়িক হয়তো আপনার চাকরিটা চলে গিয়েছে, আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা হলো উত্তম রিজিকদাতা। আল্লাহ তাআলা উত্তম রিজিকদাতা হয়ে থাকলে তার কাছে উত্তম পথের অভাব নেই। এজন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আল্লাহ তাআলাকে সারেন্ডার করতে হবে। আপনি আগে যতটুকু আমলের মাঝে ঘাটতি ছিল ওই ঘাটতিটুকু পুরা করে ফেলুন। আগে আপনি যতটা গাফেল ছিলেন আল্লাহ তাআলার হুকুম থেকে, এই গাফলতটা দূর করে আল্লাহ তাআলার হুকুমের প্রতি আপনি যথেষ্ট যত্নবান হয়ে যান। দেখবেন যে আল্লাহ তাআলা আপনার সাথে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যে কীভাবে বুঝবো যে আমার ইমান কতটুকু মজবুত এবং কতটুকু দুর্বল রয়েছে? যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে কিন্তু বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, যে হে ইমানদারেরা তোমরা ইমান আনো। চিন্তা করে দেখেন আপনি, যে ইমানদার তাকে বলতেছি ইমান আনো কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো। সুবহানাল্লাহিল আযীম। আপনাকে সাহাবায়ে কেরামের মতো ইমান আনয়ন আপনাকে করতে হবে। আপনি যদি বলেন যে এই জামানায় ওটা সম্ভব নয়, মিথ্যা কথা আপনি বললেন। আল্লাহ তাআলা এমন বিধান আপনাকে দিবেনই না যে বিধানটা আপনি এই জামানায় মানতে পারবেন না। আপনার জন্য আল্লাহ তাআলা সেই আকাশ, সেই জমিন, সেই চাঁদ, সেই সূর্য, সেই বাতাস, সে আল্লাহ তাআলাই রয়েছেন, সেই গাছগাছালি রয়েছেন, কেন আপনি পারবেন না? আপনার মনের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে? নবীজি বলেছেন যে আপনি যখন কোনো ভালো কাজ করবেন, করার পরে যদি আপনার মন আনন্দিত হয়, ভালো লাগে, তাহলে বুঝবেন যে আপনি একজন মুমিন। আপনি মন্দ কাজ করে ফেলেছেন, শয়তানের ধোঁকায় পড়ে, আপনার নফসের ধোঁকায় পড়ে কোনো অন্যায় কাজ করে ফেলেছেন, তখন যদি আপনি মনে করেন যে আরে এই কাজটা করাটা আমার উচিত হয়নি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ তাআলা মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যদি অন্যায় করার পরে বুঝেন যে এটা অন্যায় করেছেন, তওবা করলেন, অনুতপ্ত হলেন, তাহলে আপনি একজন মুমিন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালো কাজগুলো করে নিজেদেরকে আমরা মুমিন হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিচয় করিয়ে দিতে চাই, এবং আমরা অন্যায় কাজগুলো থেকে বিরত থেকেও আল্লাহ তাআলার কাছে আমরা ইমানদার হিসেবে পরিচিত হতে চাই। যে আল্লাহ তাআলা, আমার ভালো কাজ করলে মনে ভালো লাগে, আমার অন্যায় করলে মনের মাঝে খারাপ লাগে। আল্লাহ তাআলা আপনি আমাকে মুমিন বানিয়ে দিন, আমার আচার আচরণ সুন্দর করে দিন, আমাকে অন্যায় পথ থেকে বের করে আলোর পথে আপনি আমাকে নিয়ে আসেন।